আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ফিরআউনের মধ্যে যে তর্ক বিতর্ক হয়েছিল সেই সম্পর্কে। আমরা এই বিষয়ে প্রথম পর্বে আলোচনা করেছিলাম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাল্যকাল সম্পর্কে। এটা আমাদের 1 নম্বর পর্বের মধ্যে আলোচনা রয়েছে। আর দ্বিতীয় পর্বের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে তার যুবক বয়স সম্পর্কে, তার বিবাহ সম্পর্কে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে কি কি মুজজা তানাকে দিয়েছিলেন, এই সব বিষয়ে আমরা দ্বিতীয় পর্বের মধ্যে আলোচনা করেছি। আর এই তৃতীয় পর্বের মধ্যে আমরা আলোচনা করব নবী মূসা ও ফিরআউনের মধ্যে যে কথোপকথন হয়েছিল, যে তর্ক বিতর্ক হয়েছিল, যে বাহাজ হয়েছিল, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে কিভাবে বিজয়ী দান করেছিলেন ফিরআউনের উপরে, সেটাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আমি প্রত্যেকটি ভাই বোনের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ এই ঘটনা থেকে এমন কিছু শিক্ষা রয়েছে যা দেখে আমাদের ঈমান আরও মজবুত হয়ে যাবে। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও নবী মূসা, তুমি যাও ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও, ফেরাউনকে তুমি ইসলামের দাওয়াত দাও। আর এই সময় নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো ভয় পাচ্ছি, কারণ আমি তাদের মধ্যে হতে একজন কিপ্তিকে, একজন ব্যক্তিকে আমি হত্যা করেছিলাম, সুতরাং তারা তো এর প্রতিশোধ নেবে, আমাকে তো হত্যা করবে, এই বিষয়ে আমি ভয় পাচ্ছি। তাছাড়া আমার বাক শক্তিতে জড়তা রয়েছে, কথা বলার মধ্যে স্পষ্ট হয় না, তাহলে আমি তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াতটা সুন্দরভাবে কিভাবে দেব? এই জন্য তিনি আল্লাহর কাছে দাবি করলেন, আল্লাহ, আপনি আমার পরিবার হতে আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সঙ্গী করে দিন, তার প্রতিও আপনি আপনার আদেশ পাঠান, অর্থাৎ তাকেও আপনি নবী করে দিন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের এই সকল আরজিগুলো তিনি কবুল করে নিলেন, মেনে নিলেন। তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে দিলেন। এরবার দুই ভাইয়ে যাবে ফিরআউনের দরবারে দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। দুই ভাই গেলেন ফিরআউনের দরবারে, গিয়ে নবী মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরআউন, আপনি সেই জগৎ সমৃদ্ধের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনুন এবং তিনি আমাদেরকে রসুল করেছেন, এই মর্মে আপনি বিশ্বাস স্থাপন করুন, ঈমান আনুন। ফিরআউন বললেন, এই জগৎ সমৃদ্ধের প্রতিপালক আবার কে? কারণ তিনি তো পূর্বে থেকেই নিজেকে নবী বলে নিজেকে খোদা বলে মানুষের কাছে পরিচয় দিয়েছে। আর এদিকে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাককে আল্লাহ বলে মেনে নেওয়ার কথা বলছে, তখন সে খুবই কষ্ট পেল যে আমি নিজেকে সারা জীবন খোদা বলে দাবি করি, নবী মূসা আবার একজন খোদার সন্ধান কিভাবে দেয়? তাহলে তার প্রজারা তো তাকে আর মানবে না। এই জন্য তিনি একটু রাগান্বিত হলেন আর বললেন, এই জগৎ সমৃদ্ধের প্রতিপালককে। এখন নবী মূসা আলাইহিস সালাম এই জগৎ সমৃদ্ধের প্রতিপালকের পরিচয় কত সুন্দরভাবে দিলেন, শোনেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, জগৎ সমৃদ্ধের প্রতিপালক হলেন তিনি, যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন, এর মধ্যে যা কিছু রয়েছে এই সব কিছুরই সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হলেন জগৎ সমৃদ্ধের প্রতিপালক। তারপরে নবী মূসা বললেন, পূব পশ্চিম উত্তর দক্ষিণ এসব কিছুই যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন জগৎ সমৃদ্ধের প্রতিপালক। তো ফেরাউন তখন বললেন, খুব রাগান্বিত হয়ে গেলেন নবী মূসার প্রতি। তখন তিনি বললেন, ও মূসা, তুমি এত নাফরমান বান্দা কিকের হতে পারো? আমি তো তোমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোমাকে খাইয়েছি, এগুলো করেছি, তুমি এখন আমার বিরুদ্ধে আর একজন খোদার সন্ধান নিয়ে চলে এসেছ? এইরকম কথা বললেন। আর এই কথাটা বলার উদ্দেশ্য হলো তার প্রজারা যেন নবী মূসার কথায় আকৃষ্ট না হয়ে পড়ে, ওই কথাগুলো খুব ভালোভাবে মনোযোগ না দেয়, এই মনোযোগটা হাঁটিয়ে দেওয়ার জন্য তিনি এই কথা বললেন। এরপরে ফেরাউন বললেন যে আমি তো তোমাকে ছোট থেকে মানুষ করেছি, খাইয়েছি, বড় করেছি, এর প্রতিদানে তুমি কি দিয়েছ? তুমি আমাদের একজন ব্যক্তি, একজন কিপ্তিকে হত্যা করেছিলে, আর এখন নিজেকে রসুল বলে দাবি করছো? তখন নবী মূসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি একজন কিপ্তিকে হত্যা করেছিলাম, কারণ তখন আমি অজ্ঞ ছিলাম আর আমি ভুলবশত
ওই ব্যক্তিটাকে হত্যা করেছিলাম, ইচ্ছাকৃত আমি হত্যা করিনি। সুতরাং আপনি সেই পিছনের কথাটা ধরে রাখবেন না। ওই বিষয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে রসুল করেছেন, আমাকে ইলিম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আর আপনি সেই পিছনের কথাটা এখনও ধরে আর এই কথাটা বলবেন না। সুতরাং আপনি দ্বীন ইসলাম কবুল করে নিন। তো ফেরাউন তো দ্বীন ইসলাম কবুল করবেন না, কিন্তু নিজেকেই বারবার ফেরাউন খোদা বলে দাবি করছেন। তখন নবী মূসা আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ হলেন তিনি, যিনি পূব দিক থেকে সূর্য পূব দিক থেকে সূর্য তোলে আর পশ্চিম দিকে অস্ত যায়, মানে সূর্য উদিত হয় পূব দিক থেকে, পশ্চিম দিকে অস্ত যায়। সমস্ত তারকারাজি উদিত হয় পূব দিক থেকে আর পশ্চিম দিক থেকে অস্ত যায়। এসব কিছুই যিনি করেন তিনি হলেন আমার আল্লাহ। আর আপনি যেহেতু নিজেকে খোদা বলে দাবি করছেন, তাহলে এইবার আপনি প্রমাণ দিন। একদিন আপনি এরকম করে দেখান, এর উল্টোটা করে দেখান। আপনি পশ্চিম দিক থেকে সূর্যটা তুলে দেখান এবং পূব দিকে অস্ত যাবে, এরকমটা আপনি করেন। এইরকম যখন একটি সুন্দর যুক্তি খাড়া করে দিলেন, তখন প্রজাদের মনে একটু নাড়া দিল। আর প্রজারা তো ফেরাউনকে আর খোদা বলে মানবে না। তখন ফেরাউন খুবই রাগান্বিত হয়ে গেলেন নবী মূসার প্রতি। নবী মূসা থেমে থাকলেন না, তিনি একের পর এক আল্লাহর গুণাবলীগুলো বর্ণনা করতে রইলেন। এরপর সেই তুর পাহাড়ে প্রাপ্ত হওয়া যে মজেজাগুলো আল্লাহর কাছ থেকে নবী মূসা আলাইহিস সালাম পেয়েছিলেন, এই মজেজাগুলো এখন দেখাবেন। তিনি বললেন, হে ফেরাউন, আমি যদি তোমাকে কিছু হক নিদর্শন, সত্য নিদর্শন দেখাই, এরপরেও কি তুমি মেনে নেবে না? ফেরাউন বললে, কি তুমি সত্য হক দেখাতে চাও, দেখাও। একটু রাগের স্বরে এই কথাটা বললেন। নবী মূসা আলাইহিস সালাম তিনি হাতে থাকা সেই লাঠিটা জমিনের উপরে ফেলে দিলেন। জমিনের উপরে রাখা মাত্রে সঙ্গে সঙ্গে সেটা বৃহৎ একটি সাপে পরিণত হয়ে গেল। এটা দেখে সবাই ওই স্বয়ংসভায় যত লোক ছিল, ফেরাউনের দরবারে যত প্রজারা ছিল, সবাই ভয় পেয়ে গেলেন। এরপরে নবী মূসা আলাইহিস সালাম তার বগলের থেকে হাতটা বার করলেন, আর তার থেকে শুভ্র আলো বার হয়ে গেল। এই মজেজাগুলো দেখালেন, সবাই সচক্ষে এই ঘটনাগুলো দেখল। এখন সবাই যেহেতু এই মজেজাগুলো দেখে নবী মূসার কথা মেনে নেবে, এই জন্য সঙ্গে সঙ্গে ফেরাউন আবার একটি কৌশল করে দিলেন। আর একটা কথা বললেন যে, মূসা, তুমি তো বিরাট বড় জাদুকর, যেন তেন জাদুকর নও, তুমি সাধারণ কোনো জাদুকর নও, তুমি বিরাট বড় একজন জাদুকর। এই জাদুকর বলে তাকে আবার অপবাদ দিল। তো এখন ফেরাউন তার সকল দরবারে যারা উপস্থিত ছিল, তার যারা ভক্ত মুরিদ যারা ছিল, তাদেরকে বলল যে তোমরা এখন বলো এই জাদুকরের সঙ্গে, এই মূসার সঙ্গে আমার কি করা উচিত? সে আমাদের একজন ব্যক্তিকে হত্যা করেছে। সবাই বলল, ঠিক আছে, তার ভাই হারুন আর নবী মূসা আলাইহিস সালামকে আপনি কয়েকদিন অবকাশ দিন, অর্থাৎ কিছুদিনের জন্য আপনি টাইম দিন। আর এই সময় আপনি কি করবেন যে তামাম দুনিয়ার যত জাদুকরেরা রয়েছে তাদেরকে আপনি একত্রিত করবেন। আপনি এই সংবাদটা পাঠিয়ে দিন প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি গ্রামে, সমস্ত জাদুকরেরা যেন আপনার কাছে চলে আসে। আর এরা নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে মোকাবিলা করবে। ওই মোকাবিলায় যে জিতে যাবে আমরা তার অনুসরণ করব। এখন ফেরাউন তো এই কথাটা মেনে নিলেন। তিনি সমস্ত জায়গায় খবর পাঠিয়ে দিলেন, প্রত্যেকটি শহরে শহরে খবর পাঠিয়ে দিলেন, গ্রামে খবর পাঠালেন যেন সমস্ত বড় বড় জাদুকরেরা তার কাছে আসে। যদি আসে তিনি বিরাট পুরস্কার দেবে। তো সমস্ত জাদুকরেরা সেই দিন একত্রিত হলো। নির্দিষ্ট একটি দিন তারিখ ঠিক করা হলো যে এই মাঠে নবী মূসার সঙ্গে ফেরাউনের জাদুকরদের হবে, যুদ্ধ হবে। তো সমস্ত জাদুকরেরা একত্রিত হলো। তারা প্রথমে একত্রিত হয়ে ফেরাউনের কাছে গেলেন, বললেন, হে ফেরাউন, আমরা যদি মূসাকে হারিয়ে দিই আর আমরা যদি মূসার উপরে বিজয় লাভ করি, আপনি আমাদেরকে পুরস্কার দেবেন তো? তখন ফেরাউন বললেন, শুধু পুরস্কার দেব তাই নয়, বরং আজকের পর থেকে যদি তোমরা মূসাকে হারাতে পারো, তোমরা আমার সবচাইতে সন্নিকটের ব্যক্তি হবে, আমার কাছের মানুষ হবে। জাদুকরেরা তো খুবই খুশি, আনন্দে আত্মহারা হয়ে উঠল। এরপরে তারা ফাঁকা ময়দানে চলে আসলো। নবী মূসাও অপর দিকে ফাঁকা ময়দানে এসে দাঁড়িয়ে রইলেন। জাদুকরেরা বলল, হে মূসা, আপনি আপনার জাদু বিদ্যা প্রয়োগ করুন,
আর আমরা আমাদের জাদুবিদ্যা প্রয়োগ করব। আর না হয় আপনি অনুমতি দিন, আমরা আগে জাদুবিদ্যা প্রয়োগ করি, তারপর আপনি করবেন। নবী মুসা বললেন, ঠিক আছে, আপনারাই আগে আপনাদের জাদু দেখান। সমস্ত জাদুকরেরা তখন তাদের দড়ি, লাঠি এগুলো জমিনে ফেলে দিল, জাদুর যে সরঞ্জাম এগুলো সব ফেলে দিল। ফেলা মাত্রই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার হাতে থাকা সেই লাঠিটি জমিনের উপরে রেখে দিলেন। সেটা বিরাট বৃহৎ আকারের একটি সাপে পরিণত হলো। আর এই সাপ তাদের সকল জাদুকৃত বস্তুগুলো সব ভক্ষণ করে ফেললেন, খেয়ে ফেললেন। এ দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে সমস্ত জাদুকর মহান আল্লাহ পাকের সেজদায় লুটিয়ে পড়লেন। তারা আল্লাহকে সেজদা করলেন আর বললেন, নবী মুসা যা বলছেন এটা কোনো দিনের তরে জাদু হতে পারে না। তিনি যা নিয়ে এসেছেন এ সব কিছুই হক। এ আল্লাহর সাহায্য ব্যতীত নবী মুসা এটা করার ক্ষমতা রাখে না, কারণ তার জাদুকৃত জিনিসটা আমাদের সমস্ত জাদুর বস্তুগুলোই খেয়ে ফেলেছে, এটা কোনো দিন হবার নয়। সুতরাং আমরা আজকের থেকে নবী মুসা আর আল্লাহর প্রতি ঈমান আনলাম। সঙ্গে সঙ্গে সমস্ত জাদুকরেরা ঈমান এনে মুসলমান হয়ে গেল, দিন ইসলামের মধ্যে প্রবেশ করলেন। আর ওই দূরে বসে রয়েছে ফেরাউন, সেই বা জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, এই জাদুকরেরা, আমি কি তোদের অনুমতি দিয়েছি মুসার ধর্মটাকে কবুল করে নেওয়ার জন্য? আমি তো অনুমতি দেইনি, তাহলে আমার বিনা অনুমতিতে তোরা কেন এইতে নবী মুসার ধর্মটাকে মেনে নিলি? সুতরাং আমি তোদের সকলকে শাস্তি দেব। তিনি তাদেরকে হত্যা করলেন। আর হত্যা করার পূর্বে তিনি বললেন, জাদুকর, আমি এখন বুঝতে পারছি যে তোরা কেন নবী মুসার ধর্মটাকে মেনে নিয়েছিস। কারণ নবী মুসা যে জাদুগুলো দেখাচ্ছে, এত বড় বড় জাদু, আসলে তোদেরকে জাদুবিদ্যা শিখিয়েছে ওই মুসা। এটা আবার তিনি নতুন একটা কৌশল করে দিলেন, যাতে তার প্রজারা নবী মুসা আলাইহিস সালামের ধর্মটাকে মেনে না নেয়। তাই বললেন, তোদের যে জাদু শিখিয়েছে উনি হলো এই মুসা, এই জন্য তোদের জাদু ওই মুসার ওপরে কোনো কার্যকর হয়নি। এটা ফেরাউন নতুন একটি কৌশল করে দিলেন। তো জাদুকরেরা তখন ঈমান আনলো আর বলল, আপনি আমাদেরকে হত্যা করুন, যাই করুন, এটা কোনো ব্যাপার না, কারণ আমরা ঈমান এনেছি এবং আমাদের পূর্বের সকল গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাইছি। আর আপনি আমাদের হত্যা করার কথা বলছেন, তো মরতে তো আমাদের সকলের একদিন হবেই, কিন্তু নবী মুসা যে জিনিসটা দেখালো এটা কোনো দিন জাদু হতে পারে না। এটা একমাত্র আল্লাহর সাহায্য ব্যতীত কোনো ব্যক্তির পক্ষে এরকম করা সম্ভব নয়। তো ফেরাউন রেগে গিয়ে সকল জাদুকরদেরকে হত্যা করলেন, আর জাদুকরেরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করল। তো এরপরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো বিজয় দান করলেন, কিন্তু ফেরাউন তো থেমে থাকবে না, কারণ তার রাজত্ব এবার চলে যাওয়ার মুখে। সে যে নিজেকে খোদা বলে দাবি করেছিল এ তো আর থাকবে না, এটা তিনি বুঝতে পারলেন। তাই তিনি চিন্তা করলেন, হার হালাতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার হত্যা করতে হবে, তার সঙ্গীদেরকে হত্যা করতে হবে। আমার আল্লাহ এই ঘটনা নবী মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন আর বললেন, হে মুসা, তুমি বানি ইসরাঈলদেরকে নিয়ে এই মিশর ছেড়ে তুমি চলে যাও। তুমি এখান থেকে প্রত্যাবর্তন করবে রাত্রিবেলাতে, কারণ তারা কিন্তু তোমাদেরকে হত্যা করার পরিকল্পনা করছে। সুতরাং আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি বানি ইসরাঈলদেরকে নিয়ে হিজরত করো। তো বানি ইসরাঈলদেরকে নিয়ে রাতের অন্ধকারে নবী মুসা আলাইহিস সালাম বার হয়ে গেলেন। আর প্রত্যেকটি মুসার যে গোষ্ঠী বানি ইসরাঈল, এদেরকে ফেরাউন তিনি কিন্তু তাদের দাস দাসী বানিয়ে রেখেছিল, তাদের কাছ থেকে অপমানজনক কাজ করিয়ে নিতেন। তো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বানি ইসরাঈল জাতিকে এবং নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়ার জন্যে বললেন, তোমরা হিজরত করে চলে যাও রাতের অন্ধকারে। তারা রাতের অন্ধকারে হিজরত করে চলে গেল। এদিকে সকাল হয়ে গেল। ফেরাউন দেখলো যে বানি ইসরাঈলরা সেখানে আর নেই, কারণ তারাই তো একমাত্র ফেরাউনের সমস্ত কাজকর্মগুলো করত, তাদেরকে তো তিনি দাস বানিয়ে রেখেছিল। এখন তারা না থাকলে কি হবে? তিনি নবী মুসার প্রতি আরও রাগান্বিত হলেন। আর তিনি তার প্রজাদেরকে বললেন যে তারা কোথায় পালিয়ে যাবে, তারা তো হাতে গোনা মাত্র কয়েকজন, আর আমাদের সৈন্য সমান তো বিশাল। সুতরাং আমি এলান করে দিলাম, প্রত্যেকটি এলাকাতে যাতে তারা বার না হতে পারে তাদেরকে আমরা হত্যা করব। তো ফেরাউন তার সমস্ত লোক লস্করদেরকে নিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ধাবিত হলেন। এমন সময় লোহিত সাগরের সম্মুখে নবী মুসা আলাইহিস সালাম পৌঁছে গেল। তখন সাগর পেরোনোর মতন কোনো পরিস্থিতি ছিল না। আল্লাহ নির্দেশ দিলেন, হে মুসা, তোমার হাতের লাঠিটা দিয়ে
তুমি সাগরের উপরে নিক্ষেপ করো। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সাগরের মধ্য হতে সুন্দর পথ হয়ে গেল, শুকনো পথ হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালামের সমস্ত সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি সেই পথ ধরে চলতে রইলেন। আর ফেরাউনও দেখলো যে এত সুন্দর একটি পথ, তাহলে আমি মুসাকে যেহেতু ধরবো, এই পথ দিয়ে তিনিও চলা শুরু করলেন। আর যখন এদিকে নবী মুসা আলাইহিস সালাম মানে কিনারায় পৌঁছে গেলেন, চলতে চলতে তার লোক লস্করদেরকে নিয়ে, বানি ইসরাইলদেরকে নিয়ে যখন কিনারায় পৌঁছে গেলেন, আর তখন ফেরাউন ওই পথের মধ্যখানে গিয়ে পৌঁছালো। আল্লাহ সাগরের পানিকে নির্দেশ দিলেন যে তুমি যেমনভাবে প্রবাহিত হতে, আবার তেমনভাবে প্রবাহিত হও। পানি প্রবাহিত হতে লাগলো, আর ফেরাউন আর তার লোক লস্করকে আমার আল্লাহ একই দিনে একই সময়ে সকলকে লোহিত সাগরে চুবিয়ে ডুবিয়ে মেরেছিলেন। ফেরাউন মানে খুব নৃশংসতার সহিত, যিনি নিজেকে সারা জীবন খোদা বলে দাবি করেছে, তার রাজত্বে কোনো কিছুর অভাব ছিল না। আর এই তার রাজত্ব কোনো দিন ধ্বংসও হতো না যদি সে নবী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনতো এবং আল্লাহর প্রতি ঈমান আনতো, তাহলে তার তো সব কিছুই বহাল থাকতো, কোনো ক্ষতি হতো না। কিন্তু সে আবার এগুলোতে তার হবে না, সে আবার নিজেকে খোদা বলে দাবি করবে। আল্লাহ অনেক দিন তাকে সুযোগ দিয়েছিল যাতে সে ঈমান নিয়ে আসে, কিন্তু যেহেতু তার নসিবে ঈমান ছিল না, হেদায়েত ছিল না, তাই সে লোহিত সাগরে ফারিস্তারা তার ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মেরেছে। আর এই ফেরাউনের লাশ এখনও পর্যন্ত মিশরের জাদুঘরে আমার আল্লাহ তরতাজা রেখে দিয়েছেন। এর কারণ হলো মানে আমাদের জন্যে এবং ওই ঘটনার পরে যত মানুষ দুনিয়ায় আসবে তাদের জন্য নিদর্শন স্বরূপ আমার আল্লাহ এই ফেরাউনের লাশকে এখনও টাটকা রেখে দিয়েছেন। এভাবে ফেরাউনের কবল থেকে নবী মুসা আর বানি ইসরাইল জাতিকে আমার আল্লাহ রেহাই দিয়েছিলেন। আর এই রেহাই দেওয়ার একমাত্র কারণ হলো তাদের ঈমান ছিল মজবুত। তাই যদি আজও আমার আপনার ঈমানও মজবুত থাকে, অবশ্যই সাগরের মধ্যখান থেকে এরকম পথ আমার আল্লাহ অনেক করে দেবেন। বদরের যুদ্ধে 5000 সৈন্য ফারিস্তা পাঠিয়ে আমার আল্লাহ যেভাবে বদরের সাহাবীদেরকে সাহায্য করেছিলেন, বদরি সাহাবীদেরকে সাহায্য করেছিলেন, অবশ্যই এখনকার জামানায় আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন যদি আমরা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনি আর বিশ্বাস স্থাপন করি। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছে, কাফেররা তোমাদেরকে যতই ভয় দেখাক না কেন, যা করুক না কেন, আমি আল্লাহ তোমরা যদি ঈমান আনো, আমি আল্লাহ আমাকে যদি ভয় করো, অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব, আর ওই সকল কাফেরদের উপরে আমি তোমাদেরকে বিজয়ী দান করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই ছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার 3য় পর্ব। যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর অবশ্যই যারা মানে প্রথম পর্ব 2য় পর্ব দেখেননি, তারা সেগুলোও দেখবেন। তাহলে আপনারা মানে ছোটোর থেকে একেবারে এই পর্যন্ত সমস্ত ঘটনাটা আপনারা জানতে পারবেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।